বাজে সন্ধ্যার সময় যখন আমরা জিজ্ঞেস যে রোগীর কি অবস্থা, এরা বলছে রোগী আলহামদুলিল্লাহ ভালো আছে। 3 ঘন্টার ভিতরে রোগী মারা গেছে, বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার 1 ঘন্টা আগে চট্টগ্রাম। কোনো হাসপাতাল, কোনো ডাক্তার কোনো রোগীকে ইচ্ছাকৃত মেরে ফেলে না। এখানে আমরা যে ম্যাডামটা দেখাইছি, আমি মনে হয় ভুল চিকিৎসা হয়নি, যে কোনো একটা দুর্ঘটনার কারণে এটা হয়েছে। এরা অপারেশন করছে দুপুর 2টা বাজে। ওটিতে রোগী নেওয়ার পরে দিয়ে অপারেশন করার পরে 1-1.5 ঘন্টা পরে আমরা জানি রোগী বাইর করে। কিন্তু এরা সন্ধ্যার সময় যখন আমরা জিজ্ঞেস যে রোগীর কি অবস্থা, এরা বলছে রোগী আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো সমস্যা নাই। রাত 10টা বাজে তারা বলে যে রোগী আপনারা তাড়াতাড়ি ঢাকা নিয়ে যান, রোগীর অবস্থা ক্রিটিক্যাল, রক্ত লাগবে ইমার্জেন্সি। পরে আমরা দেখলাম যে রোগীর জরায়ুর রক্তনালী কাটা গেছে, যার কারণে রোগীর রক্ত কোনো মতে বন্ধ হয় না। টাকা নেওয়ার পরে দিয়ে রোগী আবার অপারেশন করেছে সকালে, ডাক্তারের 3 ঘন্টার সময় দিচ্ছে, রোগী আর বাঁচে নাই। 3 ঘন্টার ভিতরে রোগী মারা গেছে, বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার 1 ঘন্টা আগে চট্টগ্রাম, মারা গেছে ঢাকাতে। যে কোনো মৃত্যু কখনো কারো কাঙ্ক্ষিত নয়, প্রত্যেকটা মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারি না। যদি আমি মালিক সমিতির সদস্য শাখার সেক্রেটারি হিসেবে বলতেছি, যদি এই মৃত্যুতে উক্ত হাসপাতালের কোনো সমস্যা হয়ে থাকে, এটা আমরা অবশ্যই দেখব। এতে করে কোনো অব্যবস্থাপনার এটা কোনো ছাড় নাই, সমিতির পক্ষ থেকে এটা আমরা ছাড় দিব না, এটা ওদের সাথে আমরা কথা বলবো। এবং আপনাদেরকে এও বলি, যদি আপনাদের মনোপুত না হয়, আপনারা আইনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, কখনো কোনো হাসপাতাল, কোনো ডাক্তার কোনো রোগীকে ইচ্ছাকৃত মেরে ফেলে না।